নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাবু ফ্রাই। ভাত, রুটি, পরোটা বাদে আপনারা যদি অন্যরকম কিছু সকালের জলখাবারে বা অফিসের টিফিন বক্সে যদি অন্য রকম কিছু দিতে চান বা নিরামিষ উপোসের দিনেও আপনারা এটা ট্রাই করতে পারেন। এর জন্য আমি এখানে বড় দানার সাবু নিয়ে নিয়েছি আর এটাকে রাত্রির বেলা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও কিন্তু সমস্যা নেই, খুব সুন্দরভাবে ভিজে যায়। এরপর কড়াইতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি কিছু বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বাদামের গায়ে যখন এরকম ফাটল ধরতে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন বাদামটাকে তুলে রাখতে হবে, নাহলে বাদাম যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তিতকুটে স্বাদ লাগবে। তো সেই জন্য এটা খেয়াল রেখে বাদামটাকে ভেজে নেবেন। তো বাদামটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। তুলে রেখে এই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝালের পরিমাণটা কম দিলাম, তবে বড়রা খেলে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু একটু নিরামিষ রেসিপি, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করছি না, তো সেই জন্য। এবার এই ডুমো ডুমো করে ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, চৌকো চৌকো সাইজের। তারপরে দিয়ে দেবো গাজর। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারেন, এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন। তো ঘরে যে সবজি অ্যাভেলেবেল ছিল তো সেই সবজি আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যেমন সবজি থাকবে, আপনারা যেমন সবজি পছন্দ করেন সমস্ত সবজি কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন। এরকম করে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে, লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এটাকে একটুখানি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। হলুদ নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু নাড়াচাড়া করে নেবেন। তারপরেই একটু ঢাকা দিয়ে, যদি মনে হয় তাহলে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো এর জন্য এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা তুলে সবজি সঠিকভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে এই যে ঝরঝরে করে রাখা সাবুটা আর কি তুলে রেখেছিলাম জল থেকে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এটাকেই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প, খুব বেশি সময়ের জন্য নাড়াচাড়া করতে হবে না, একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিলেই হবে। আর আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে সাবুটাকেও একটু সেদ্ধ করে নিতে পারেন। আর যদি এইভাবে সাদা সাদা মতন একটু কাঁচা কাঁচা মতন সাবু খেতে পছন্দ করেন তাহলে ঢাকা দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ো। এগুলি দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঘন ঘন নাড়বেন, না হলে কিন্তু এটা একদম জটলা পাকিয়ে যাবে। সাবুটা একটু আঠালো মতন হয়, তো সেই জন্য এটাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আমি এখানে সাবুটাকে একটু সেদ্ধ মতন করে নেব, এর জন্য একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা মতন হয়ে আসবে তখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে আমার সাবু ফ্রাই করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য এইভাবে ঢাকা দিলে এগুলি ঢাকনা তোলার পর দেখবেন কাচের বলের মতন দেখতে লাগছে, তো সেটা দেখতে বেশ ভালো লাগে। ওই জন্য আমি একটু ঢাকা দিয়েই সবসময় সাবু ফ্রাইটা করি। এবার এর মধ্যে লাস্টে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা যদি না থাকে তাহলে আপনারা কারি পাতা ইউজ করতে পারেন, কারি পাতা ইউজ করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে উপোসের দিনে আপনারা কিন্তু অনায়াসেই খুব সুন্দর টেস্টি খাবার বানিয়ে খেতে পারেন। একঘেয়ে সাবু, ভিজানো সাবু দুধ দিয়ে খেতে মন না চাইলে তাহলে এইভাবে করে খেতে পারেন। এভাবে কিন্তু দুর্দান্ত খেতে হয়। ঝালটা ঝাল ঝাল স্বাদে উপোসের দিনে, মানে ঝাল ঝালভাবে বানালে উপোসের দিনে কিন্তু খেতে ভালোই লাগে। সবার লাস্টে এখানে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এটা বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা শাহি গরম মশলাও ইউজ করতে পারেন। আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঝরঝরে বানানোর জন্য। আমার এই রেসিপি ভিডিওগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এবার সাবুগুলিকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যায়। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো অন্যরকম কিছু জলখাবার বা টিফিন বক্সে অন্যরকম কিছু দিতে চাইলে এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। সবার লাস্টে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দেবো। এই বাদামগুলি ভাজার সময় মানে এই সাবুটা ফ্রাই করার সময় দেবেন না, তাহলে ভাজা বাদামগুলি মুচমুচে থাকবে না, টেস্টফুল থাকবে না, নরম নরম হয়ে যাবে। তো সেই জন্য এইভাবে লাস্টে ভাজা বাদামগুলি দিলে বেশ মুখে যখন চিবানো পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।